হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির সাজেশন ফিফথ সেমিস্টার অনার্স। যারা ফিফথ সেম অনার্স নিয়েছো, যাদের ফিফথ সেম অনার্স রয়েছে, আজকে তাদের সাজেশন আলোচনা করব CC11। আচ্ছা, CC11-এ কী আছে আমরা প্রত্যেকেই জানি। CC11 হচ্ছে সোসাইটি ইন ইন্ডিয়া 2, অর্থাৎ ভারতীয় সমাজ। ভারতীয় সমাজের এই পেপারের ওপর বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর উপর ভীষণ গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যে বিষয়গুলো বা যে পার্ট থেকে, যে এরিয়া থেকে বারবার প্রশ্ন আসে, আমি সেগুলোতে ডবল স্টার দিয়ে রাখবো, সেগুলোকে একটু বেশি ফোকাস করবে। আর প্যারালালি এবছরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলো আমি বলে দেবো। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এখনও চ্যানেলের মেম্বারশিপ নাওনি তারা মেম্বারশিপ নিয়ে নিও। মেম্বারশিপ নিলে কি সুবিধা পাবে? মেম্বারশিপ নিলে বাকি যে পেপারগুলো সাজেশান রয়েছে, CC12 এবং ডিএসসি পেপারগুলো, এই প্রত্যেকটি পেপারের সাজেশান আলোচনা পেয়ে যাবে। এছাড়াও যদি কেউ, এগুলো এখনও আপলোড হয়নি, এগুলো প্যারালালি আপলোড হতে থাকবে। এছাড়া যদি কেউ টোটাল সাজেশনের PDF কিনতে চাও, সেক্ষেত্রে আমাদের ফিস রাখা হচ্ছে মাত্র 129 টাকা। PDF দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পেপারের কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে হাইলাইট করা থাকবে। অর্থাৎ এটা ওভারঅল যদি তোমরা একটা PDF নিতে চাও, তাহলে সেক্ষেত্রে 129 টাকায়, মাত্র 129 টাকা পে করে তোমরা সাজেশনের কোশ্চেন পেয়ে যাবে, যেগুলোর উপর বেস করে তোমরা আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। ওকে, আচ্ছা। আর এই 29 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপটা যাদের নিতে অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই তোমরা যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, আমরা গাইড করে দেবো। এবং চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন আছে, সেখানে ক্লিক করলেই দেখবে যে একটা পেমেন্ট অপশান চলে আসবে। এবার এখানে একটা অটোপে সিস্টেম রয়েছে, কিন্তু অটোপে বন্ধ করা যায়, তোমরা প্রত্যেকেই জানো। তো সেক্ষেত্রে সেটা কোনো সমস্যার নয়। যদি তোমরা পরের মাসে অটোপে বন্ধ করতে চাও, তাহলে বন্ধ করে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তোমরা জয়েন করলে বাকি যে পেপারগুলো রয়েছে সেই পেপারের ভিডিও প্যারালালি পাবে, এবং বেশ কিছু শর্ট কোশ্চেনের ওপরেও আমরা ভিডিও করব, সেগুলোও আলোচনা হবে। সেগুলো তোমরা বেসিক্যালি শুধুমাত্র চ্যানেল মেম্বারশিপ যারা নেবে তারাই কিন্তু দেখতে পাবে। চলে আসছে আমরা প্রথমে 5 মার্কের কী কী প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমি সংস্কার। ভূমি সংস্কারের টিকা আসতে পারে, বা ভূমি সংস্কার থেকে অন্য পার্সপেক্টিভেও প্রশ্ন আসে, আমি সেটাও বলে দেবো। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, এটাকে একটু হাইলাইট করলাম। উপজাতি সমাজের বৈশিষ্ট্য, উপজাতি সমাজের সমস্যা, আমি এবছরের জন্য উপজাতির সমস্যাটাকে একটু বেশি ফোকাস করতে বলবো। উপজাতির সমস্যা 5-এর জন্যও আসতে পারে, আবার 10 মার্কেও কিন্তু আসতে পারে। নেক্সট, ট্রাইব কাস্ট কন্টিনিউম আলোচনা করো। ফ্যাট্রিয়ান মইটি টিকার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একবার চোখ বুলিয়ে রেখো, দেখে যেও। গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চায়েত রাজ সম্পর্কে লেখো, বা পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী কি। পঞ্চায়েত রাজ পড়লে তার মধ্যে পঞ্চায়েতের কার্যাবলীটা অবশ্যই দেখে রেখো। কার্যাবলীটা কিন্তু, যদিও এই পঞ্চায়েত রাজ যখন পড়বে তার মধ্যে কার্যাবলীটা ইনক্লুডেড থাকবে, এবং এটা খুব ইজি একটা কোশ্চেন, তো সেই পার্টটা অবশ্যই দেখে রাখা প্রয়োজন আছে। নগরায়ন কি, নগরায়নের বৈশিষ্ট্য, এখানে বেশি গুরুত্ব দেবে রুরাল আরবান কন্টিনিউম, এটা টিকা আসতে পারে। ট্রাইব কাস্ট কন্টিনিউম, রুরাল আরবান কন্টিনিউমের মধ্যে আমি রুরাল আরবানটাকে বেশি ফোকাস দিতে বলবো। ওকে, তারপর চলে আসছি আমরা পরের পার্টে। ভারতীয় সমাজে একটা প্রক্রিয়া রয়েছে যার নাম পশ্চিমীকরণ। এই পশ্চিমীকরণের প্রভাব কি, বা আমরা যদি বলি পশ্চিমীকরণের বৈশিষ্ট্য কি। হোয়াট ইজ ওয়েস্টার্নাইজেশন? আমরা জানি কনসেপ্ট টিকে দিয়েছে, কনসেপ্ট প্রদান করেছেন M.N. শ্রীনিবাস। ওকে, এটার উপর অলরেডি ক্লাস করানো আছে, তোমরা একটু আমাদের চ্যানেলের পেজ ভিজিট করে সেখানে ওয়েস্টার্নাইজেশন বলে সার্চ করলেই পেয়ে যাবে ভিডিও, বা বাংলায় পশ্চিমীকরণও দিতে পারো।
আধুনিকীকরণের বৈশিষ্ট্য, আধুনিকীকরণ থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি বলবো বেস্ট হয় তোমরা আধুনিকীকরণের ফলাফলটা দেখবে। আর আধুনিকীকরণের ফলাফল দেখতে গেলে প্রসেসটা কি তোমার জানা প্রয়োজন, বৈশিষ্ট্যটা একবার দেখে রাখলে কনসেপ্টের জন্য, কনসেপ্ট বিল্ড আপের পরে ফলাফলটাকে বেশি গুরুত্ব দেবে যে আধুনিকীকরণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় কী প্রভাব ফেলেছে। ওকে, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন ঘটায়, ভারতে ভূমি সংস্কারে ব্যর্থতা, এটা জাস্ট একবার দেখে রেখো। আমি এটার উপর থেকে একটা অন্যভাবে একটা কোশ্চেন রেখেছি, সেটাকে বেশি গুরুত্ব দেবে। এই পার্টটা মোটামুটি সেই কোশ্চেনটা থেকে তৈরি হয়ে যাবে, আমি সেটা বলে দিচ্ছি, পরে আলোচনা করে দিচ্ছি। আর এখানে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমি রাখলাম ভারতে ভূমি সংস্কার কেন ব্যর্থ হয়েছিল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভারতে কৃষিভিত্তিক শ্রেণী কাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আমি কৃষিভিত্তিক শ্রেণী কাঠামোটাকেও ডাবল স্টার দিলাম। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা, যেটা পঞ্চায়েতের কার্যাবলী বলছিলাম বা ভূমিকাটা দেখে রাখা যেতে পারে। আর শহর আর গ্রামের মুখ্য পার্থক্য, আমরা জানি এগুলো খুব ইজি পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, আসার মতো প্রশ্ন কিছু যেগুলো বারবার আমরা দেখি। আর একটা হচ্ছে সাব আরবানাইজেশন বা উপনগরায়ন। চলো, তাহলে এই হচ্ছে 5 নম্বরের যা বললাম, এর বাইরে মানে এগুলো পড়লে একটা ওভারঅল দুর্দান্ত লেভেলের প্রিপারেশন হবে। এবং যেটার উপর বেস করে প্রিভিয়াসলি আমি বর্ধমান ইউনিভার্সিটির গত বছর আমি কোনো, বিশেষ করে যারা 4th সেমে ছিলে, গত বছর আমি কোনো সাজেশনের ভিডিও দিইনি, কিন্তু কয়েকজনকে গাইড করে দিয়েছিলাম, সময় ছিল না একদমই। এবছরে যেহেতু প্রত্যেকটা সাজেশনের ভিডিও দেওয়া পসিবল নয়, সে কারণেই আমি কিন্তু পিডিএফের অ্যারেঞ্জ করেছি, যে যাতে করে, কারণ এতগুলো ইউনিভার্সিটির প্রত্যেকটি সেমিস্টার, আমরা যদি 5টা মেইন ইউনিভার্সিটি ধরি, সেই 5টা থেকে 6টা ইউনিভার্সিটি কভার করা হয়, 6টা ইউনিভার্সিটির যদি প্রত্যেকটা সেমিস্টারের ভিডিও করি, তাহলে সাজেশনের ভিডিও কিন্তু প্রায় 70 থেকে 80টা হয়। তো সেটা পসিবল নয়। সেই জন্য প্রতিটা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, সিইউ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো ইউনিভার্সিটির সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 129 টাকায়। সমস্ত পেপারের পিডিএফ পাবে। আর যদি তোমাদের সিঙ্গেল পেপার হয়, একটা পেপার নাও, সেক্ষেত্রে 99 টাকায় তোমরা সাজেশন পেয়ে যাবে। এবং কেন আমরা এই প্রাইসটা রেখেছি, কারণ আমরা যদি ফ্রি পিডিএফ দিই বা ফ্রি সাজেশন দিই, সেই সাজেশনের গুরুত্ব তোমাদের কাছে থাকবে না। দ্যাটস ওয়াই আমরা একটা মিনিমাম চার্জ নিচ্ছি, যাতে তোমাদের কাছে এই সাজেশনের মূল্যটুকু তোমাদের থাকে। অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছো, তারা কিন্তু জানো যে সাজেশন তোমরা কমন পাবে কনফার্ম, সেটা নিয়ে কনফিউশনের কিছু নেই। মানে সেটা একদম 100% না হলেও 80 থেকে 70 থেকে 80 ধরলাম। আমি খুব অল্প জায়গা থেকেই ধরছি যে 70 থেকে 80%, তো সেটাও তো কম কিছু নয়। 70 থেকে 80% যদি কমন পাও, হ্যাঁ, আমি 100% বলবো না, কারণ সব পেপারে 100% কমন কিন্তু আমি দিতে পারি না। যেমন এবছরে এনএসইউর পরীক্ষা হচ্ছে, এখনো পর্যন্ত যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে মোটামুটি ম্যাক্সিমামই কিন্তু 100% 90% এসছে, ম্যাক্সিমামই কিন্তু 100% 90% এসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু বলতে পারি না যে 100% সব পেপারেই আসবে, ঠিক আছে? তো তোমরা ধরে রাখতে পারো যে 70 to 80%, এবং সেটাও কিন্তু অনেকটা হেল্প করবে আশা করছি তোমাদের। চলে আসছি 10 মার্কের কোশ্চেন। 10 মার্কে ভারতীয় কৃষিতে বিশ্বায়নের প্রভাব। বিশ্বায়ন ভারতীয় কৃষিতে কি প্রভাব ফেলেছে বা কৃষির ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে, সেই একই বিষয় কিন্তু, হ্যাঁ, কি পরিবর্তন এনেছে। ভারতে বস্তি বৃদ্ধির জন্য দায়ী কারণগুলি কি কি? ভারতে কেন স্লাম ইনক্রিজ হচ্ছে? গ্রামীণ ভারতে সবুজ বিপ্লবের প্রভাব, বা একটা টিকা যদি আসে যে সবুজ বিপ্লব টিকা লেখো, তখন কিন্তু সবুজ বিপ্লব কাকে বলে, তার বৈশিষ্ট্য ছোট করে টিকা। ওকে, তারপর চলে আসছে আমরা সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সামাজিক পরিবর্তনে গণমাধ্যম, এই দুটোর মধ্যে তোমরা একটি প্রশ্ন পাচ্ছ, এখানেও তাই, এই পার্টটাও তাই। তোমাদের লিখতে হবে 2টো প্রশ্ন, আশা করছি তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। নগরায়ন কাকে বলে, ভারতীয় সমাজের উদাহরণ সহ নগরের শ্রেণীবিভাগ। এই হচ্ছে আমাদের টোটাল 10 নম্বরের জন্য আমি 6টা প্রশ্ন দিলাম। এই 6টা ছাড়াও যেগুলো তোমরা
5 নম্বরে পড়ছো, 5 নম্বরে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু 10 নম্বরে আসলেও আসতে পারে, তো একটু সেটা দেখে রাখতে হবে। যেমন আমি বললাম যে এখানে লাস্টে বলে দেবো একটা প্রশ্ন, যে শিক্ষা সামাজিক পরিবর্তন কিভাবে এনেছে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এডুকেশন কি রোল প্লে করছে, বা সামাজিক সচলতার ক্ষেত্রে এডুকেশন কি রোল প্লে করছে। ওকে, তো এই পার্টটা একটু দেখে রেখো। আমার মনে হলো যে এই পার্টটা থেকে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতেও পারে, কারণ এর আগে একটা বছরে তোমাদের কোনো একটা সালে 2019 বা 20 দিয়েছিল এই ধরনের কোনো একটা প্রশ্ন। ওকে, তো আশা করছি এর মধ্যে থেকে পড়লে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে CC12 আলোচনা হবে, সেটা অবশ্যই তোমরা যারা এখনও মেম্বারশিপ নাওনি মাত্র 29 টাকা পে করে সেটা এই অ্যামাউন্টটা রাখা হয়েছে যাতে সবাই তোমরা মেম্বারশিপটা নিতে পারো, এবং কেন এই অল্প একটা অ্যামাউন্ট রাখা হয়েছে, যাতে তোমাদের থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আসে, যেটা আমাদের চ্যানেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পরবর্তীতে কাজে লাগানো হবে। তো এটা জাস্ট বলতে পারো তোমাদের একটা ফিনান্সিয়াল হেল্প, কারণ বিগত বছরগুলোতে আমাদের চ্যানেল তোমাদের পাশে থেকেছে। আশা করছি তোমরা এই 29 টাকা পে করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তোমার এই ছোট্ট অবদানটুকু তুমি রাখবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক সবাইকে।